জয় ভারত। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আগামী দিনের যে কর্মসংস্থান অর্থাৎ 9 মার্চের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানে কে কি জব নোটিফিকেশন এসেছে এবং কোন কোন এক্সাম আগামী দিনে হবে, অর্থাৎ কর্মসংস্থান পেপারটা একটু আলোচনা হবে। তো প্রথম যেটা টপিকটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েতে 6,652 পিয়ন, পঞ্চায়েত কর্মী, ক্লার্ক নিয়োগ হবে অতি শীঘ্রই। এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি করেনি, কিন্তু প্রিপারেশন নিন, অবশ্যই খুব শীঘ্রই জারি করবে অফিসিয়াল নোটিফিকেশন। সেকেন্ড হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলে 3,734টা ভ্যাকান্সি জারি করেছে, যেটা অলরেডি ফর্ম ফিল আপ চলছে। আশা করছি এটা সবাই করছেন বা করবেন। তো যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিই, কলকাতা পুলিশ কনস্টেবলে টোটাল ভ্যাকান্সি জারি করেছে 3,734টি এবং এটার ফর্ম ফিল আপ এখনও চলছে। থার্ড হচ্ছে রাজ্য পুলিশ কনস্টেবলে পরীক্ষা আবার একটাই, শীঘ্রই 12,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি। তো যারা রাজ্য পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের জন্য প্রিপারেশান নেব বলে ঠিক করেছেন, তারা নিতে শুরু করুন। খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে 12,000 ভ্যাকান্সি জারি করবে। ফোর্থ হচ্ছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন ফেজ 12 পরীক্ষার মাধ্যমে 2,049টি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং শিক্ষক। ফেজ 12-এ এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। তো যারা ফর্ম ফিল আপ এখনও করেননি তারা স্টাফ সিলেকশন অর্থাৎ এসএসসি ওয়েবসাইটে গিয়ে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করুন। টোটাল ভ্যাকান্সি এখানে জারি করেছে 2,049টি। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মাদ্রাজ আইআইটিতে অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার। এক্ষেত্রে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট এবং পেশাগত যোগ্যতা। টোটাল এক্ষেত্রে শূন্যপদ আছে 44টি এবং শেষ তারিখ হচ্ছে 10/3/2024। ওয়েবসাইট হচ্ছে recruit.iita.ac.in। নেক্সট পোস্ট হচ্ছে ডাক্তারের ডিগ্রি কোর্সে অর্থাৎ নিট ইউজি কোর্সে পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু, এইচএস পাস। এক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে 9/3/24, অর্থাৎ আগামীকালকেই এর শেষ তারিখ। এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য nta.nic.in এ আপনাকে আবেদন করতে হবে। নেক্সট হচ্ছে DSSSB এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক। এটা অলরেডি এটার একটা আমি নোটিফিকেশান অর্থাৎ ভিডিও আমি অনেক আগেই এক্সাম ইনফো বেঙ্গলি চ্যানেলে আপলোড করেছিলাম। আশা করছি সবাই সেই ভিডিওটা লাভ উঠিয়েছেন। এক্ষেত্রে আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট এবং শূন্যপদ আছে 5,118টি। এক্ষেত্রে শূন্যপদ কিন্তু অনেকটাই আছে এবং এটার লাস্ট ডেট হচ্ছে আজকেই। অ্যাপ্লাই করার জন্য আপনাকে DSSB এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ DSSBonline.nic.in এ গিয়ে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট হচ্ছে DSSB এর মাধ্যমে দিল্লি সরকারের ATS MTS। এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক। টোটাল শূন্যপদ হচ্ছে 567টি এবং লাস্ট ডেট আজকেই। এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য DSSB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট হচ্ছে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, এইচএস পাস লাগবে ও ফার্মাসি পাস লাগবে, অর্থাৎ দুটো এইচএস পাস এবং ফার্মাসি পাস আউট হয়ে থাকতে হবে। এক্ষেত্রে আপনার শেষ ডেট হচ্ছে 22 তারিখ মার্চ মাসের এবং আবেদন করার জন্য আপনাকে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমরা joinindianarmy.nic.in এ গিয়ে আপনাকে আবেদন করতে হবে। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট চলছে এবং এটা লাস্ট ডেট 22/3/24। সেনাবাহিনীতে অগ্নিবীরে অ্যাপ্লিকেশন চলছে এবং এটা লাস্ট ডেট 22 তারিখ। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টরের আবেদন খুব শীঘ্রই শুরু হবে 15 তারিখ থেকে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে এইচএস পাস আউট যারা আছে তাদের জন্য খুব সুখবর,
4,660টি ভ্যাকান্সি জারি করবে এবং এটার অ্যাপ্লিকেশান 15 এপ্রিল থেকে শুরু হবে। এক্ষেত্রে আবেদন করার জন্য আপনার রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে হবে। খুব একটা ভালো খবর কিন্তু এটা, যে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে 4,660টি ভ্যাকান্সি জারি করবে। অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে। নেক্সট হচ্ছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। এক্ষেত্রে আপনার মাধ্যমিক পাস লাগবে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 15/5/24। আবেদন করার জন্য এটার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ scvtwb.in গিয়ে আবেদন করতে হবে। নেক্সট হচ্ছে ITI কোর্সে ভর্তি। এক্ষেত্রে আপনার মাধ্যমিক পাস লাগবে এবং লাস্ট ডেট হচ্ছে 15/5/24। আবেদন করার জন্য আপনাকে scvtwb.in গিয়ে আবেদন করতে হবে। নেক্সট হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু। HS পাস লাগবে এবং এক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে একটাই এবং এটা লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ। আবেদন করার জন্য আপনাকে www.nhmjee.nta.nic.in গিয়ে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটটা একবার ভালোভাবে শুনে নেবেন পজ করে। সেন্ট্রাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস পদে গ্র্যাজুয়েট যারা পাস আউট করে আছেন তাদের জন্য খুব সুখবর, 3,000টা ভ্যাকান্সি জারি করেছে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 6/3। নেক্সট হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে ইঞ্জিনিয়ার যারা গ্র্যাজুয়েট আছেন তাদের জন্য সুখবর, 490টি ভ্যাকান্সি জারি করেছে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 2/4/24। ভ্যাকান্সি জারি করেছে এবং এর ফর্ম ফিল আপ শুরু হবে মে মাসের 2 তারিখ থেকে এবং এটা লাস্ট হবে 1/5/24। অ্যাপ্লাই করার জন্য আপনাকে www.aai.eeaero-তে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবার কিছু এক্সামের ডেট জারি করেছে, সেই ডেটগুলো আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল কনস্টেবলে অর্থাৎ জিডিতে পরীক্ষার তারিখ শুরু হয়ে গেছে এবং ডেটটা হচ্ছে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের 1, 5, 6, 7, 11 এবং 12। অর্থাৎ অলরেডি ফেব্রুয়ারি কমপ্লিট হয়ে গেছে এক্সামগুলো এবং ওয়েবসাইট হচ্ছে, যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি, www.ssc.nic.in। এবং আমরা জানি যে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা শুরু হবে 16-17 মার্চ। তো যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তারা www.pscwb.org.in গিয়ে ওয়েবসাইটে গিয়ে ডেট অফ বার্থ এবং আপনার নাম দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। নেক্সট হচ্ছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসে অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা 3, 4, 10, 17 ও 18 আগস্ট এবং এটার ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। নেক্সট হচ্ছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা। এক্ষেত্রে আপনার পরীক্ষা শুরু হবে 29 সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে নার্সিং ANM অ্যান্ড GNM কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই থেকে শুরু হবে এবং আবেদন যারা করেছেন তারা খুবই ভালো খবর, 14 জুলাই থেকে শুরু হবে। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য WBJEE এন্ট্রান্স পরীক্ষা হবে 28 এপ্রিল। GIC পরীক্ষা অফিসার পদের অনলাইন প্রিলি পরীক্ষা হবে 9 মার্চ। এখন পর্যন্ত পেপারটাই যা যা ইম্পর্টেন্ট বিষয় ছিল সেইগুলো আমি আলোচনা করলাম। তো এখন আরেকটা বিষয় যেটা বলার ছিল কিন্তু পরেই আলোচনা করব বিষয়টা। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় ভারত।